আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, নতুন সরকারের শপথ শনিবার। যুদ্ধ বন্ধের সমঝোতার পথে ইরান যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ বলল চীন। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত 4। ইরান সমঝোতায় রাজি না হলে আগের চেয়ে তীব্র হামলা শুরু হবে, ট্রাম্পের হুমকি। এক শর্তে বিজয়কে সমর্থন দিয়েছে কংগ্রেস। হরমুজের কেশম দ্বীপে একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান। হরমুজে আটকা পড়েছে 2 মার্কিনী জাহাজ, জানালো ইরান। নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা ইসরায়েলের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলেছে, আগামী শুক্রবার 8 মে কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে শুভেন্দু অধিকারীকে দলের নেতা হিসেবে নির্বাচন করা হবে। দলীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করবেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টির নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করবেন। এরপর শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এদিকে আগামী 9 মে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, আগামী 9 মে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, ব্রিগেডে সকাল 10টায়। রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। যুদ্ধ বন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সঙ্গে 1 পৃষ্ঠার সমঝোতার স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এমনটাই মনে করছে। 2 মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও 2টি সূত্র এ তথ্য জানিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সমঝোতার খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছেড়ে দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর থাকা সব বিধিনিষেধ তুলে নেবে। তবে 1 পৃষ্ঠার এই 14 দফার সমঝোতার স্মারক নিয়ে এখন দর কষাকষি চলছে। সমঝোতার স্মারকের বর্তমান খসড়া অনুযায়ী এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘোষণা করা হবে। এরপর শুরু হবে 30 দিনের নিবিড় আলোচনা। এ সময় হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি চূড়ান্ত ও বিস্তারিত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হবে। 2টি সূত্রের দেওয়া তথ্য বলছে, এই আলোচনা ইসলামাবাদ অথবা জেনেভায় হতে পারে। একজন মার্কিন কর্মকর্তা জানান, ওই 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের দেওয়া বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। তবে আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী আবার অবরোধ আরোপ করতে পারবে অথবা সামরিক পদক্ষেপ নিতে পারবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার মেয়াদ নিয়ে এখন মূল দর কষাকষি চলছে। 3টি সূত্র বলছে এই মেয়াদ হবে অন্তত 12 বছর। তবে একটি সূত্র জানায় এটি 15 বছর হওয়ার সম্ভাবনা বেশি। ইরান 5 বছরের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র 20 বছরের দাবিতে অটল ছিল। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তিতে এমন একটি শর্ত যুক্ত করতে চায় যাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিয়ম ভাঙলে স্থগিতাদেশের মেয়াদ আরও বেড়ে যাবে। আর এই মেয়াদ শেষ হওয়ার পর ইরান 3.67% পর্যন্ত নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সমঝোতার স্মারকে ইরান অঙ্গীকার করবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এ সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও জড়াবে না তারা। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান যেন কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা না করে এমন একটি ধারা নিয়েও 2 পক্ষ আলোচনা করছে। ওই কর্মকর্তার মতে ইরান কঠোর তদারকি ব্যবস্থার আওতায় থাকতেও রাজি হবে। ফলে জাতিসংঘের পরিদর্শকেরা যে কোনো সময় ইরানি স্থাপনায় আকস্মিক পরিদর্শন করতে পারবেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেবে। একই সঙ্গে বিশ্বজুড়ে আটকে থাকা ইরানের শত শত কোটি ডলার অর্থ পর্যায়ক্রমে অবমুক্ত করার প্রতিশ্রুতি দেবে ওয়াশিংটন।
সংশ্লিষ্ট দুটি সূত্র দাবি করেছে ইরান তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে রাজি হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত ছিল, তবে তেহরান এতদিন সেটা মানতে চায়নি। একটি সূত্রের দাবি, এসব তেজস্ক্রিয় পদার্থ যুক্তরাষ্ট্রের সরিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত। এই মুহূর্তে ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি বৈঠক হওয়া প্রয়োজন। এদিকে চীনের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সরাসরি আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন আরাকচি। তিনি আরো বলেন, তেহরান আলোচনার মাধ্যমে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে, তবে তারা শুধু একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ চুক্তি মেনে নেবে। বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা 2 বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের 2 সদস্যকে খুন করেছে। বীরভূম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় দুপক্ষের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। একাধিক জায়গায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর হয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে আনন্দবাজার। কার্যালয়ের আগুন পরে একটা কেকের দোকানেও ছড়িয়ে পড়ে। পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী এবং বার্নপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিছু কার্যালয় গেরুয়া রঙের রাঙিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঘাসফুলের নেতাকর্মীরা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি না হলে ইরানের ওপর আগের চেয়েও তীব্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সমঝোতা হলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হবে এবং ইরান সহ সবার জন্য হরমুজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ধারণা করছি যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো ইরান মানবে, যদিও এটি অনেক বড় অনুমোদনের বিষয়। তবে যদি ইরান শর্ত মানে তাহলে ইতোমধ্যে ঐতিহাসিক অভিযানে পরিণত হওয়া এপিক ফিউরি শেষ হয়ে যাবে এবং হরমুজ প্রণালীতে অত্যন্ত কার্যকর নৌ অবরোধ ইরান সহ সবার জন্য খুলে যাবে। কিন্তু যদি তারা শর্ত না মানে বোমা বর্ষণ শুরু হয়ে যাবে। আর দুঃখের বিষয়, এবারের হামলা হবে আগের চেয়েও তীব্র। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগামকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে সমর্থনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে দলটি, জোটে কোনো সাম্প্রদায়িক শক্তি রাখা যাবে না। তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি টিভিকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সমর্থন এই শর্তে থাকবে যে টিভিকে এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখবে না যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দাবি করেছে একাধিক গুপ্তচর ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়ে ভূপাতিত করার সময় এই আওয়াজ হয়েছে। দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবিলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ। হরমুজ প্রণালীর ওমান উপকূলের রুক্ষ পাথুরে অংশে
আটকা পড়েছে জাহাজ দুটি। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একাংশ অগভীর রুক্ষ পাথুরে এবং উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ। এই অংশটি পড়েছে ওমান উপকূলে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালীর ওমান উপকূলের পাথুরে অংশ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ। এমন এলাকায় জাহাজ দুটি আটকা পড়েছে যেখানে কোনো জাহাজের পক্ষে এগোনো কিংবা পেছানো প্রায় অসম্ভব। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু নৌবাহিনীর কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। দুই পক্ষের মধ্যে সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই সেখানে হামলা হচ্ছে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার বিষয়টি আইডিএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতের তথ্য জানা যায়নি। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলা শুরুর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের সৈন্যদের কাছাকাছি এলাকায় কয়েকটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আজ সকালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের 1 ডজন গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নতুন সতর্কবার্তা জারি করে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।